ভূতনিতে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় পরিবার সহ গ্রামবাসীদের সাথে দেখা করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। ঘটনার প্রায় 12 দিন পার হলেও মৃত ছাত্রের দেহ ফ্রিজে রেখে দিয়েছে ভূতনি থানার কেদারটোলা গ্রামের বাসিন্দারা। পুনরায় ময়না তদন্ত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বলেই দাবি পরিবারের। রবিবার এই পরিবারের সাথে দেখা করে তাদের দাবিতেই ন্যায্য বললেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান ছাড়াও দলের নেতৃত্বরা। মৃত ছাত্রের বাবা, আত্মীয় পরিজন সকলের সাথেই কথা বলেন সাংসদ। প্রসঙ্গত, চলতি মাসের 2 তারিখ রাতে মানিকচকের রোজমেরি মিশনারি স্কুলের আবাসন থেকে দেহ উদ্ধার হয় শ্রীকান্ত মণ্ডল নামে অষ্টম শ্রেণীর ছাত্রের। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা সামনে আসে। বিদ্যালয় অবশ্য আত্মহত্যা করেছে ছাত্র বলেই জানিয়েছে। গত 2রা তারিখ বুধবার রাতে দেহ উদ্ধার হয়। পরের দিন বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত করা হয়। শুক্রবার পুলিশের কাছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজির হোসেনের বিরুদ্ধে মৃত ছাত্রের বাবা প্রেম কুমার মণ্ডল অভিযোগ দায়ের করেন। বিদ্যালয়ের শিক্ষকের অত্যাচারী মৃত্যু হয়েছে বলে দাবি পরিবার বর্গের। সাংসদকে সামনে পেয়ে ছেলেকে মেরে ফেলেছে বিদ্যালয়ের শিক্ষক বলে দাবি করলেন মৃত ছাত্রের বাবা প্রেম কুমার মণ্ডল। ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে তিনি দ্বারস্থ হয়েছেন পুনরায় ময়নাতদন্ত করার দাবি নিয়ে। ছেলের ওপর নির্মম অত্যাচার করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রায় 12 দিন হলেও এখনও দেহ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে পরিবারবর্গ। গ্রামবাসীরা একত্রিত হয়ে দেহ পাহারা দিচ্ছেন। এই প্রসঙ্গে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী জানিয়েছেন, একটি নির্মম ঘটনা ঘটার পর কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? পরিবার যে দাবি করছে তা ন্যায্য দাবি। আদালতের নির্দেশ পেলে কল্যাণীর এমসে পুনরায় মৃতদেহের ময়নাতদন্ত হবে। আমি নিজে পুলিশ সুপারের সাথে দেখা করব এবং এই ঘটনায় সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থার দাবি রাখব। গ্রামবাসীদের সাথে থাকার বার্তা রাখলেন সাংসদ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি হিরানন্দাপুরের মানিকচক স্কুল বন্ধ করা দুঃখিত যে প্রায় 11 দিন আগে একটা ছেলে ওনার প্রাণ চলে গেছে। উনি স্কুলে ছিলেন, এখানকার পাশে হিরানন্দাপুরে একটা স্কুল আছে রোজমেরি, ওই মানিকচক ব্লকের মধ্যে, মানে ব্লকের কাছে আর কি, ব্লক অফিসের কাছে একটা স্কুল আছে। ওখানে ছেলে পেয়েছি, মানে মা বাবাকে আমরা প্রথম কথা হচ্ছে মা বাবার কাছে এসেছি দুঃখিত প্রকাশ করতে। আমার সঙ্গে আছে আমাদের প্রাক্তন এমএলএ মোত্তাকিন সাহেব, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আরও আমাদের লিডার আছে কংগ্রেস থেকে। তো আমরা শুনতে পেরেছি মা বাবা সন্তুষ্ট নেই যে তদন্ত হয়েছে। এখন সুসাইড বলছে রিপোর্টটা, যে পোস্টমর্টম রিপোর্ট, কিন্তু মা বাবা তো আমরাও চাইছি এর থেকে ভালো একটা তদন্ত। কারণ দেখুন, প্রত্যেক ঘরে থাকার উচিত সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রথম কথা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। সিসিটিভি ক্যামেরা স্কুলে চলছে না কেন, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এরা, আমাদের দাবি হচ্ছে যে আর একটা রিমেডিকেল হোক, আর একটা পোস্টমর্টম সেকেন্ড টাইম হোক, নাহলে আমরাও তো সন্তুষ্ট হচ্ছে না। কারণ 14 বছরের ছেলে কী করে সুইসাইড করে, কোনো জবাব নেই, কোনো মিনিং নেই, কোনো কারণ দেখাচ্ছে না স্কুল, খালি বলছে। তো কী করে হলো? আমরা একটা ভালো তদন্ত চাই। এটা পরিবারের দাবি, এটা এখানকার গ্রামবাসীর দাবি যে আমাদের 14 বছর ছেলে প্রাণ হারিয়ে ফেলেছে, আমরা সঠিক তদন্ত চাই। এটা আমরা এসপির কাছে যাচ্ছি কিছুদিনের মধ্যে এই দাবি রাখার জন্য, যে এখানে সেকেন্ড টাইম একটা পোস্টমর্টম হোক কল্যাণী হসপিটাল থেকে, এটা দাবি। আর 2 নম্বর, আরও এভিডেন্স ভালো করে তদন্ত করুন। স্কুলের সিসিটিভি ক্যামেরা চেকিং হলো না, হয়নি কেন? আরও তদন্ত চাই। স্কুল তাহলে ভালো তদন্ত না হলে স্কুল তো একবার স্কুল তো যাওয়ার উচিত পুলিশের, ওখানে তদন্ত করার কী করে হলো না হলো। আর এগুলো তো আমরা সন্তুষ্ট নেই, আমরা ভালো তদন্ত চাই। কোথাও কি তদন্তে গাফিলতি রয়েছে মনে করছেন? দেখো, যেখানে একটা সুইসাইড বলা হচ্ছে, তো একটা প্রমাণ দেখান। মানে এখানে আপার ক্যামেরা চলছে না কেন? কমসে কম একটা স্কুলের ক্যামেরা চলার উচিত, তাহলে মানে ওখানে তো একটা সমস্যা আছে।
আগামী দিন যদি কিছু হয় আবার স্কুলে, ওখানে ক্যামেরা চলছে না, এটা কোনো জবাব নেই। আমরা চাই সঠিক তদন্ত। তদন্ত হয়েছে, কিন্তু আমরা চাই সঠিক তদন্ত। পরিবার তো আদালতের দ্বারস্থ হয়েছে, কিভাবে পাশে দাঁড়াবেন পরিবারের? পরিবারের পাশে একটা নাম্বার আমি দিচ্ছি। আমিও দাবি রাখছি যে কালিয়ানি আমাদের এইমস হসপিটাল আছে, এখানে রিমেডিকেল হোক। একটা সেকেন্ড টাইম আমরা একটা পোস্টমর্টম চাইছি, ওটাকে বলে রিমেডিকেল। ওটা রিমেডিকেল ওখানে হওয়ার জন্য একটা কোর্ট কেস শুরু হয়েছে, গ্রামবাসীরা, মা বাবারা। আমি ওখানে একটা চিঠিও দিয়ে দেবো রিমেডিকেল হওয়ার জন্য। আর তদন্তর তরফ থেকে, পুলিশের তরফ থেকে আমি এসপির সঙ্গে একদিনের মধ্যে, আমি প্রাক্তন এমএলএ সাহেব, আমরা এসপির সঙ্গে কথা বলবো। আমরা দাবি করব যে ভালো করে তদন্ত করে কেসটা দরকার আছে।